আপনি ঘোষণা দিয়ে দেন, আমি আল্লাহ তার জীবনের যে গুনাহ করেছিল, যত সে গুনাহ করেছিল, ওই গুনাহগুলোকে আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিব। সে যত বড়ই পাপিষ্ঠ হোক না কেন, যত বড়ই অপরাধী হোক না কেন, সে যদি জমিন থেকে আসমান বরাবর গুনাহ নিয়ে আমার দরবারে হাজির হয়, আমি আল্লাহ থেকে বেশি পরিমাণ রহমত নিয়ে তার সাথে সাক্ষাৎ করব এবং আমি তার জীবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দিব। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম মুসাল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান আযম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের হুকুম পালন করার লক্ষ্যে ইসলাম প্রিয়, দ্বীন প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া, যেই মহান আল্লাহ রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে দুনিয়ার সব ধরনের কাজকর্ম থেকে ফারেক করে তার মহান হুকুম আদায় করার লক্ষ্যে তার মহান কুদরতি সেজদা দেওয়ার উদ্দেশ্যে তার ঘরে আসার এবং বসার এবং তার ঘরের মেহমান হিসেবে কবুল করেছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে সেই মহান দরবারের শুকরিয়া আদায় করার অর্থে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম আমাদের সকলের হৃদয় স্পন্দন, মুক্তির মানবতার দিশারি সৈয়দুল কওনাইন রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলম ফখরে দু আলম খাতামুন নবিয়্যিন আকায়ে নামদারে তাজদারে মদিনা নূরে মুজাসসাম হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবমণ্ডল এবং ভূমণ্ডল তথা বিশ্ব কায়নাতকে সাজিয়েছেন। যার সৃষ্টি না হলে, যার আগমন না ঘটলে আল্লাহ তাআলা এই কায়নাতকে সৃষ্টি করতেন না। সেই নবীর প্রতি আমাদের সকলের পক্ষ থেকে অজস্র দুরূদ ও সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দয়া করে মায়া করে আমাদেরকে সেই আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। না চাইতেই মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, না চাইতেই। যদি আজকে আমাদের জন্ম কোনো কাফের বেঈমানের ঘরে হতো, ইহুদির ঘরে হতো, খ্রিস্টানের ঘরে হতো, কোনো বৌদ্ধ চাকমার ঘরে হতো, কোনো কট্টর মুশরিকের ঘরে হতো, তাহলে আজকে আমাদের ইসলাম ধর্মে আসা অনেক কঠিন হয়ে পড়তো। আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মায়ের কোলে বাবার কোলে দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, এই জন্য এটার কদর আমাদের বুঝে আসে না। যারা লড়াই করে দুনিয়ার সমস্ত তাগুতি বদ্দিনী শক্তিকে লড়াই করার পরে ওগুলোকে বাদ দিয়ে অ্যাভয়েড করে যারা ইসলামের ধর্মে দীক্ষিত হয়েছেন, ইসলামকে জেনে বুঝে, তাদের কাছ থেকে শুনলে বোঝা যায় যে ইসলামের দরদ তাদের অন্তরে কতটুকু আর আমাদের অন্তরে কতটুকু। যার কারণে ইসলামের তথা আল্লাহ রসুলের অসংখ্য বিধিবিধান আমরা পদদলিত করি। আমাদের সামনে আল্লাহ পাকের বিধান আসে, আমরা সেটাকে যেভাবে মূল্যায়ন করা দরকার ছিল সেভাবে মূল্যায়ন করি না। ঠিক কিনা বলেন? আমরা দুনিয়ার শুরু লগ্ন থেকে আমাদের যখন সন্ধিকাল হয়েছে, যখন আমরা প্রাপ্তবয়স্ক হয়েছি, যখন থেকে আল্লাহ পাকের বিধিবিধান আমাদের উপর অর্পিত হয়েছে, জারি হয়ে গেছে সমস্ত বিধিবিধান, তখন থেকে আমরা যদি হিসাব করি যে আল্লাহ পাকের কত হুকুম আমরা নষ্ট করেছি, আল্লাহ রসুলের কত আদর্শ আমরা পদদলিত করেছি, যদি আমরা নিজেদের পিছনে জীবনের দিকে তাকাই, তাহলে আমরা বড় ধরনের এক নাফরমান, বড় ধরনের এক পাপিষ্ঠ। কিছু হয়তো আমরা মানি, যেটা আমাদের মনে চাই, যেটা আমাদের ভালো লাগে, আমাদের স্বার্থের অনুকূলে, সেগুলো আমরা খুব সহজভাবেই মানি। আর যেটা আমাদের স্বার্থের অনুকূলে না, একটু মানতে কষ্ট, সেটাকে আমরা এড়াই চলার চেষ্টা করি। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনুল কারীমের
সূরাতুল জুমারের 53 এবং 54 নম্বর আয়াতের ভিতরে বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, ঘোষণা দিয়ে দিন, যারা নাকি জীবন ভরে অন্যায় অবিচার পাপাচার করতে করতে নিজেদেরকে জাহান্নামের উপযুক্ত করে ফেলেছে, নিজেদের উপরে জুলুম করতে করতে অন্যায় অপরাধ করতে করতে আমার হুকুম ছাড়তে ছাড়তে নিজেদেরকে কি করে ফেলেছে? জাহান্নামের উপযোগী করে ফেলেছে, জাহান্নামের নিজেকে লাকড়িতে পরিণত করে ফেলেছে। এই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে কখনো নৈরাশ হয় না। সুবহানাল্লাহ বিহামদিহি। কেন নৈরাশ হবে না? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। সে যত বড়ই পাপিষ্ঠ হোক না কেন, যত বড়ই অপরাধী হোক না কেন, সে যদি জমিন থেকে আসমান বরাবর গুনাহ নিয়ে আমার দরবারে হাজির হয়, আমি আল্লাহর থেকে বেশি পরিমাণ রহমত নিয়ে তার সাথে সাক্ষাৎ করব এবং আমি তার জীবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কারণ আমি আল্লাহ হলাম মহান ক্ষমাশীল এবং অতি দয়াবান। আল্লাহর রাসূলের জামানায় একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল ওয়াহশী। কি নাম ছিল? ওয়াহশী, যিনি নাকি নবীজির আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন উহুদের যুদ্ধে। কোন যুদ্ধে? উহুদের যুদ্ধে পিছনের থেকে আক্রমণ করেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় মাপের সাহাবী ছিলেন, বড় বীর বাহাদুর সাহাবী ছিলেন, অনেক শরীরের গঠন ছিল অনেক বড়, 4-5 জন পাহলওয়ান তার কাছে কিছুই ছিল না। কিন্তু ওয়াহশী পিছনের থেকে আঘাত করে খঞ্জর দিয়ে, বর্ষা দিয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলাকে ফেলে দেয়। এরপরে হিন্দা নামক এক মহিলার কথা আপনারা শুনেছেন, সেই হিন্দা খঞ্জর বের করে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি করেছিলেন? সিনা মুবারক চিরে তার কলিজা বের করে চাওয়াইছিলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান, নাক, জিহ্বা, চোখ উপড়ে ফেলেছিলেন, এগুলো সব কেটে ফেলেছিলেন। নবীজি এই বিভৎস চেহারা দেখে অনেক দুঃখ পেয়েছিলেন। সেই ওয়াহশী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পরে ইয়ামেনে অথবা সিরিয়াতে পালিয়ে যায়। এই জন্য হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় সাইয়্যিদুশ শুহাদা। কি বলা হয়? সাইয়্যিদুশ শুহাদা। কিয়ামতের ময়দানে যত শহীদ আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য শাহাদাত বরণ করবেন এবং জান্নাতের মেহমান হবেন, তাদের তিনি সরদার নেতা থাকবেন। সুবহানাল্লাহ। এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পালিয়ে যাওয়ার পরে নবীজি ওয়াহশীর কাছে, নবীজি তো এরপরে নবী সকলের জন্য কি ছিলেন? দরদি ছিলেন, কখনো প্রতিশোধ পরায়ণ ছিলেন না। ওনার কাছে চিঠি লিখলেন যে ওয়াহশী, তুমি যাই করছো না করেছো, ইসলাম গ্রহণ করে নাও, ইসলামের সুশীতল ছায়ার ভিতরে চলে আসো, আশা করা যায় আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন। এই পত্র লিখে এক সাহাবীর মাধ্যমে তার কাছে পয়গাম পাঠালেন ওয়াহশীর কাছে। ওয়াহশী জবাব দিলেন, আমাকে যে আল্লাহ ক্ষমা করবেন তার গ্যারান্টি কি? আমি গ্যারান্টি পেতে চাই যে আমাকে যে আমি যে এত বড় অপরাধী, জঘন্যতম অপরাধ করেছি, আপনার চাচা হামজাকে শহীদ করেছি, আরো কত অন্যায় করেছি, তার কোনো সীমা নাই, কিন্তু আমি যে ক্ষমা পাবো এর গ্যারান্টি কি? তখন আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। সূরাতুল ফুরকানের ভিতরে আল্লাহ পাক বললেন, হে আমার হাবিব, আপনি ওয়াহশী সহ যারা এরকম অপরাধী সকলকে জানিয়ে দিন, যারা নাকি জঘন্যতম অপরাধ করার পরেও
তওবা করবে, ইল্লা মান তাবা, ফিরে আসবে তওবা করে ইসলামের সুশীতল ছায়ায়, ওয়া আমানা, এবং ঈমান গ্রহণ করবে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং নেক আমল করা শুরু করে দিবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আপনি ঘোষণা দিয়ে দেন আমি আল্লাহ তার জীবনের যে গুনাহ করেছিল, যত সে গুনাহ করেছিল ওই গুনাহগুলোকে আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিব। কত বড় সুসংবাদ আমাদের জন্য আল্লাহ পাক জানিয়ে দিলেন, মাধ্যমটাকে ওয়াহশী। এই আয়াত আল্লাহর হাবিব লিখে ওয়াহশীর কাছে পাঠাইলেন যে আল্লাহ পাক যে ক্ষমা করবেন এই সুসংবাদ জানিয়েছেন। ওয়াহশী বললেন আমার বিশ্বাস হয় না, আমি যে এত বড় অপরাধী, এত বড় দুশ্মন ইসলামের, আপনি যে আমাকে জানালেন যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলে গ্যারান্টিটা কি? আমার যে ক্ষমা করবেন সে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, পাল্টা নবীজির দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছে, আমি আমাকে যে ক্ষমা করা হবে আমি গ্যারান্টি পেতে চাই। এরপরে আল্লাহ পাক আয়াত নাযিল করে জানালেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক জানালেন যারা নাকি ফিরে আসবে, তওবা করবে, নেক আমল শুরু করে দিবে, এরপরে যদি শিরিক না করে তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, আর যদি শিরিক করে থাকে তাহলে ক্ষমা করবেন না। এই আয়াত লিখে ওয়াহশীর কাছে নবীজি আবারও পত্র দিয়ে পাঠালেন। তখন ওয়াহশী আবারও পিছনে হটে গেছে, কয় না আমার পক্ষে সম্ভব না, আমি এখনো ক্ষমার গ্যারান্টি পাই নাই, আমাকে যে ক্ষমা করে দেওয়া হবে আমি এখনো কি আপনার এই ঘোষণা দ্বারা আমি ওয়াহশীর গ্যারান্টি এখনো হয় নাই, আমি আশাবাদী না যে আমাকে ক্ষমা করে দেওয়া হবে। যখন সে পত্র আবার পাল্টা জবাব নবীজির কাছে পাঠালেন যে আমি এখনো আশাবাদী না, আমার পক্ষে ইসলাম ধর্ম গ্রহণ করা সম্ভব না, তখন আল্লাহ পাক আয়াত নাযিল করে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াত যখন আল্লাহ পাক অবতীর্ণ করে জিবরাইলের মাধ্যমে নবীর কাছে পাঠালেন, নবীজি সাথে সাথে লিখে ওয়াহশীর কাছে প্রেরণ করলেন। তো ওয়াহশীকে বলা হলো যে তুমি যে এত নিরাশ, তোমাকে ক্ষমা করা হবে না, তুমি মনে করতেছো আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন। একমাত্র শয়তান কি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়, তুমি আল্লাহ পাকের রহমত থেকে কি হয় না, নিরাশ হয় না, চলে আসো, ইসলাম ধর্ম গ্রহণ করো আর আল্লাহ পাকের ক্ষমার ভিতরে চলে আসো। তখন ওয়াহশী ইয়ামান থেকে চলে আসে, আল্লাহ রাসূলের সামনে হাজির হয়ে কালিমা পড়ে নাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াহশী যখন নবীজির কাছে আসলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন, করার পরে বিভিন্ন নসিহত করলেন, নসিহত শেষ করার পরে ওয়াহশীকে বললেন, ওয়াহশী তুমি ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে, তোমাকে সুস্বাগতম, সবকিছুই তুমি করবে, কিন্তু আমার সামনে কখনো বসবে না, তুমি আমার সামনে কখনো বসবে না, আশেপাশে থাকবে, তোমাকে দেখা মাত্র আমার চাচার কথা মনে পড়ে যায়, আমার কলিজাটা ফেটে যায়, এজন্য তুমি আমার সঙ্গে ডানে বামে বসবে, পাশে বসবে, আমার সামনে কখনো তুমি বসবে না। নবীজির চাচা হামজাকে নবীজি অনেক ভালোবাসতেন, অনেক শ্রদ্ধা করতেন। সেই ওয়াহশীর মতো পাপিষ্ঠ যদি আল্লাহ পাকের কাছে ক্ষমার ঘোষণা নিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন আল্লাহ পাকের সন্তুষ্টির কাতারে চলে যেতে পারে, আমি আপনি কি পারবো না তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসতে? আল্লাহ পাক বলেন, অনেক সুসংবাদ আমাদেরকে জানিয়েছেন। এর ভিতরে সূরাতুন নিসার ভিতরে, সূরাতুন নিসা 31 নম্বর আয়াত, 29, 30, 31, 31 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ পাক সূরাতুন নিসার 31 নম্বর আয়াতের ভিতরে বলেন, আল্লাহ পাক তোমাদের এই সমস্ত
বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকার জন্য বলেছেন, যেমন হত্যা করা, শিরিক করা, কুফরি করা, মুনাফিকি করা, চগলখড়ি করা, মদ খাওয়া, সুদ খাওয়া, জিনা করা, যে বড় বড় অপরাধ। এই সমস্ত বড় বড় অপরাধ থেকে তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তুনহাউনা আনহু, যদি তোমরা বেঁচে থাকতে পারো, নিজেদেরকে বিরত রাখতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের ত্রুটি বিচ্যুতিগুলো, ছোট ছোট যত অপরাধ হবে, আমি নিজের থেকে ক্ষমা করে দিব। ওয়ানুদখিলুকুম মুদখালান কারীমা, আর তোমাদেরকে সম্মানিত স্থান তথা জান্নাতের মেহমান বানাবো। এরপর আল্লাহ পাক এটার সমর্থনে সূরাত নাজমের 32 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা, যারা, ইয়াজতানিবুনা, বিরত থাকবে, কাবাইরাল ইসমি, বড় গুনাহ থেকে। আল্লাযীনা, যারা, ইয়াজতানিবুনা, বিরত থাকবে, নিজেদেরকে বাঁচিয়ে রাখবে, কাবাইরাল ইসম, বড় বড় গুনাহ থেকে, ওয়াল ফাওয়াহিশা, এবং অশ্লীল কার্যাবলী থেকে। অশ্লীল কার্যাবলীতে নিজেকে নিমজ্জিত করবে না। ইল্লাল লামাম, যদি তারা কিছুটা মন্দ কাজ করেও ফেলে, যদি তারা কিছুটা মন্দ কাজ করেও ফেলে, কিছুটা অন্যায় বিচার করেও ফেলে, ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, আল্লাহ তাআলাকে ক্ষমাশীল হিসেবে পাবে। আল্লাহ পাকের ক্ষমা সুদূর বিস্তৃত। সুবহানাল্লাহ বিহামদি। এইজন্য আমরা যারা 5 ওয়াক্ত নামাজি, আমরা কখনো বড় গুনাহে লিপ্ত হব না, বলেন ইনশাআল্লাহ। আমরা কখনো অশ্লীল, বেফাহেশ যে সমস্ত কার্যাবলী আছে, বিশেষ করে আমরা মোবাইলের মাধ্যমে, টাচ মোবাইলের মাধ্যমে বেহায়াপনা যা সমাজে ছড়িয়ে পড়ছে, এগুলা আমরা অনেকেই লিপ্ত। এগুলা থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলে আমিন। এরপরে আল্লাহ পাকের ঘোষণা পাওয়ার পরেও যে নাকি নিজেদেরকে বড় বড় গুনাহ থেকে বাঁচাইতে পারলো না, তাদের বড় বড় গুনাহ হয়ে গেল, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলেন, হে মুমিনেরা, আমার ঘোষণা সত্ত্বেও তোমরা যারা অন্যায় কাজে লিপ্ত হয়ে গিয়েছিলে, বড় বড় গুনাহ হয়ে গেছে, ভয় পাওয়ার কারণ নেই, ফিরে আসো আমার দিকে, আন্তরিকভাবে তওবা করো। তুবু ইলাল্লাহ, আসো আমি আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করো, তাওবাতান নাসুহা, আর আন্তরিকভাবে লজ্জিত হও। কি করো? আন্তরিকভাবে লজ্জিত হও। তওবা 3 জিনিসের সমন্বয়। একটা হলো গুনাহের কথা স্বীকার করে নেওয়া, হে আল্লাহ আমি অপরাধী, আমার গুনাহ হয়ে গেছে। আর একটা হলো গুনাহের উপরে লজ্জিত হওয়া, অনুশোচনা করা। 3 নম্বর হলো ভবিষ্যতে না করা, দৃঢ় সংকল্প করা। ভবিষ্যতে না করার দৃঢ় সংকল্প করা, আর কোনোদিন করবো না এই গুনাহ। এরকম যে যিনি নাকি তওবা করতে পারবেন, আল্লাহ পাক বলেন, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের প্রভু তোমাদের গুনাহসমূহকে মাফ করে দিবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণা প্রবাহিত, নহর প্রবাহিত। তাহলে গুনাহ থেকে তওবা করলে লাভটা কি? আল্লাহ পাকের ক্ষমা, সাথে সাথে জান্নাত। আল্লাহ পাক এরপর আবার বলেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআ। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে অপমানিত করবেন না। ইয়াউমা লা ইউখজিল্লাহ, আল্লাহ পাক অপমানিত করবেন না, পদস্থ করবেন না। কাদেরকে? আন-নাবিয়্যু, নবীদেরকে।
ওয়াল্লাযীনা আমানু মা, এবং তার বিশ্বাসী সহচরদেরকে, যারা নাকি বিশ্বাসের সাথে এরকম তওবা করে নিবে যে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিবে, আমি অনুতপ্ত হলাম, এরকম বান্দাদেরকে আল্লাহ পাক কি করবেন না, কিয়ামতের ময়দানে অপদস্থ করবেন না। তখন ঈমানদাররা বলবে, এই ঘোষণা পাওয়ার পরে আল্লাহ পাকের কাছে ঈমানদাররা কিয়ামতের ময়দানে বলবে, ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাকের পক্ষ থেকে যখন ক্ষমার ঘোষণা তারা পেয়ে যাবে এবং ডিক্লেয়ার হয়ে যাবে যে আল্লাহ পাক আজকে কোনো তওবাকারীকে, কোনো ঈমানদারকে অপদস্থ করবেন না, তখন তারা আল্লাহ পাকের কাছে ফরিয়াদ জানাবে, প্রার্থনা করবেন, রব্বানা আতমিম লানা নূরানা, হে আমাদের পালনকর্তা, হে আমাদের প্রভু, আপনি আমাদের নূরকে পূর্ণ করে দিন। কিয়ামতের ময়দানে ঘুটঘুটে অন্ধকার থাকবে। পুলসিরাত পার হওয়ার সময় কি হবে? অমাবস্যা রাত্রে যেরকম অন্ধকার, তার থেকে আরো কঠিন থেকে কঠিন অন্ধকার হবে। সেই অন্ধকারের ভিতরে আলোর প্রয়োজন হবে। তখন ঈমানদারদের কাছে ঈমানের নূরের আলো থাকবে। তখন ঈমানদার আল্লাহ পাকের কাছে আরো ফরিয়াদ জানাবে, আলোটা আরো নূরান্বিত হওয়ার জন্য। বলবেন, হে আল্লাহ, আজকে আপনি আমাদের নূরকে আরো উজ্জ্বলময় করে দিন। সেদিন তাদের নূর তাদের সামনে এবং ডাইনে কি করবে? ছোটাছুটি করতে থাকবে এবং তারা প্রার্থনা জানাবে, ওয়াগফির লানা, এবং আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আপনি সব কিছুর উপরে সর্বশক্তিমান। সুবহানাল্লাহ বিহামদি। এখন আমরা তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? গুনাহ করার কারণে, তওবা না করার কারণে আল্লাহ পাক আসমান থেকে বিভিন্ন ধরনের মুসিবত এবং আযাব নাজিল করেন। যেমন বৃষ্টি বন্ধ হয়ে যাওয়া, বিভিন্ন জায়গায় আগুন লেগে যাওয়া, ভূমিকম্প হওয়া, ঝড় তুফান, টর্নেডো, এগুলো আঘাত হানা। এগুলা গুনাহ করে মানুষ যখন গুনাহ অপরাধ করতে 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 এক পর্যায়ে যায়, তওবা করেন, আল্লাহর দিকে ফিরে আসে না, যখন বিস্তৃতি লাভ করে ব্যাপকভাবে, আল্লাহ পাকের নাফরমানি শুরু হয়ে যায়, মানুষ তওবা করে না, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে বিভিন্ন মুসিবত চলে আসতে থাকে। এমনই এক মুসিবত হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ঘটেছিল। মূসা আলাইহিস সালাম তখনও পৃথিবীর জমিনে বিরাজমান। আল্লাহ পাক ওনার উম্মতের ভিতরে একটা এলাকার ভিতরে বৃষ্টি বন্ধ করে দিলেন, বৃষ্টি আর হয় না। তা মূসা আলাইহিস সালাম আমাদের নবীজির মতো ইস্তিসকার নামাজ পড়ার জন্য কি করলেন? ঘোষণা করে দিলেন, হে আমার উম্মতেরা, মুমিনেরা, তোমরা অমুক ময়দানে একত্রিত হও, সেখানে নামাজ হবে, দোয়া হবে, আল্লাহ পাকের কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করা হবে। যথাক্রমে যথা নিয়ম অনুযায়ী, ঘোষণা অনুযায়ী সমস্ত মুমিনরা সেই ময়দানে উপস্থিত হয়ে গেলেন। মূসা আলাইহিস সালাম সেখানে ইমামতি করবেন, দোয়া করবেন। মূসা আলাইহিস সালাম নামাজে দাঁড়াবেন, সেই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন যে আপনি তো আসছেন আল্লাহ পাকের কাছে প্রার্থনা করার জন্য, কিন্তু আপনার উম্মতের ভিতরে ময়দানে এমন এক নাফরমান ব্যক্তি আছে, আপনি যতই প্রার্থনা করেন, এই নাফরমান, এই অবাধ্য, যতক্ষণ পর্যন্ত আপনার এই ময়দানের ভিতরে, আপনার এই দলের ভিতরে থাকবে, ততক্ষণ মধ্যে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি নাজিল করবেন না। মূসা আলাইহিস সালাম ছিলেন জালালি মেজাজি, রাগান্বিত। তিনি খুব গরম হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম ঘোষণা দিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে উনি ঘোষণা দিয়ে দিলেন, কে আসলে বড় নাফরমান, স্বেচ্ছায় ময়দান থেকে বের হয়ে যাও। কে আছে আল্লাহর অবাধ্য সব বান্দা, আল্লাহর হুকুমের অমান্যকারী, আল্লাহ পাকের গুসা আযাবের ভিতরে পতিত ব্যক্তি, ময়দান থেকে বের হয়ে যাও। 3 বার ঘোষণা দিলেন, তিনি বের হন না। আন্তরিক তওবা কিরকম? উনি এখন চিন্তা করলেন, আমি যদি এখান থেকে দাঁড়িয়ে যাই, বের হয়ে যাই, এই পুরো ময়দানের লোক আমাকে চিনে ফেলবে যে আমি আল্লাহ পাকের বড় নাফরমান, আমার কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, সমাজের লোক আমাকে সিসি করবে, মূসা আলাইহিস সালামের দৃষ্টিতে আমি জঘন্যতম ব্যক্তি, অপরাধী সাব্যস্ত হব। না বের হইতে পারতেছেন, আবার যদি কান্না শুরু করে দেন আল্লাহ পাকের কাছে তওবা, তাও তারপর আশেপাশের লোকজন জেনে ফেলবে, এই মনে হয় সেই ব্যক্তি। মূসা আলাইহিস সালামের কাছে দেখাই দিবেন। মনে মনে তওবা করলেন, আল্লাহ, আমি এমন অপরাধী, আমার অপরাধ সম্পর্কে আপনি আল্লাহ ছাড়া আর কেউ জানে না, আপনার পয়গম্বর মূসা নবীও জানেন না। আমি যদি এখন থেকে বের হয়ে যাই, আমার পাপ প্রকাশ পেয়ে যাবে,
আমাকে সবাই চিনে ফেলবে, আমি কান্নাও করতে পারতেছি না, আপনার কাছে যে কান্নাকাটি করবে তওবা করবে সেটাও পারছি না, মানুষ আমাকে চিনে ফেলবে, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি এখন থেকে ওয়াদা করেছি আপনার সাথে জীবনে কোনোদিন আর আপনার অবাধ্য হব না, আপনার কোনো নাফরমানিতে আমি লিপ্ত হব না। মনে মনে কি করলেন? তওবা করে নিলেন, অনুশোচনা করলেন আল্লাহ পাকের কাছে। মুসা আলাইহিস সালাম 3 বার ঘোষণা দেওয়ার পরে দেখলেন যে বের হয় না, তার কোনো করার কিছু নাই, নামাজ শুরু করে দিয়েছেন, যথা নিয়মে দোয়া মোনাজাত শেষ হয়ে গেছে। মোনাজাত শেষ না হইতে হইতে আল্লাহ পাক বৃষ্টি অবতীর্ণ করা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। বৃষ্টি যখন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, তা মুসা আলাইহিস সালাম নামাজ শেষ করে দোয়া শেষ করার পরে আল্লাহ তাআলার সাথে, উনি তো কি ছিলেন? মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাকের সাথে কথা বলতেন। আল্লাহ পাককে প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আপনি বললেন আমার এই ময়দানের ভিতরে, আমার এই উম্মতের ভিতরে এমন একজন ব্যক্তি আছে না বড় নাফরমান, সে উপস্থিত থাকা অবস্থা আপনি বৃষ্টি দিবেন না, অথচ আপনি বৃষ্টি দিলেন। আমি তো দেখলাম না কোনো ব্যক্তি এখান থেকে বের হয়ে যাইতে। কয়, হে আমার মুসা পয়গম্বর, যার কারণে আমি বৃষ্টি বন্ধ করেছিলাম, আবার তার কারণে বৃষ্টি অবতীর্ণ করে দিলাম। সে এমন ভাবে তওবা করেছে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, আমার আরশে আজিমের জোশ এসে গেছে, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। এজন্য আমাদের এরকম তওবা করা দরকার। তওবার মতো তওবা যদি আমরা করতে পারি, আমরা যত বড়ই পাপিষ্ঠ হই না কেন, আমাদেরকে আল্লাহ কি করবেন? ক্ষমা করে দিবেন। ক্ষমা করলে আরো লাভ আছে, তওবা করলে কি আছে? আরো লাভ আছে, ক্ষমা চাইলে আরো লাভ আছে। সূরাতুল নূহের 11, 12, 13 এই 3 আয়াত কারিমের ভিতরে আল্লাহ পাক বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক সূরাতুন নূহের ভিতরে বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমি তোমাদেরকে বলছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো। একথা কে বললেন? আল্লাহ পাক আমাদের সকলকে বললেন। আমি তোমাদেরকে বলছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই তিনি তোমাদের প্রতি ক্ষমাশীল। যদি তোমরা ক্ষমা চাইতে পারো, আল্লাহ পাকের কাছে ইস্তিগফার করতে পারো, ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তাহলে আল্লাহ পাক তোমাদের জন্য আসমান থেকে রহমতের অজস্র বৃষ্টি ধারা নামাবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আর তোমাদের মাল সম্পদ এবং ধন সন্তান সন্ততি, তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এবং তোমাদের ক্ষেত খামার, বাগান সমূহ ফলে মূলে শস্য দানায় উদ্যানে পরিণত করে দিবেন। শুধু তাই না, তোমাদের খাল বিল নদী নালাগুলো পানিতে প্রবাহিত করে দিবেন। তাহলে ইস্তেগফার করলে লাভ কি? 1 নম্বরে আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা পাওয়া যাবে, দ্বিতীয়ত মাল সম্পদ বাড়বে। কি হবে? ইস্তেগফার করলে কি করবেন? আল্লাহ পাক সম্পদ বাড়িয়ে দিবেন, সন্তান বাড়িয়ে দিবেন। আর আমাদের চলার জন্য যে উপযোগী ফলমূল দরকার, খাদ্য খাবার, রিজিক দরকার, এগুলা আল্লাহ পাক আমাদের জন্য কি করবেন? বাড়িয়ে দিবেন। আর আমাদের জন্য রহমতের পানি, রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে ইস্তেগফার করার দরকার আছে কিনা? এজন্য আমরা বেশি বেশি ইস্তেগফার করব। শুধু তাই না, আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের সূরাতুন নূরের ভিতরে, এখন তো আমরা শুনলাম যারা যারা এককভাবে ক্ষমা চাওয়ার বিষয়ে আমরা ক্ষমা চাইতে পারি, কিন্তু আল্লাহ পাক সূরাতুন নূরের 32 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক সূরাতুন নূরের 32 নম্বর আয়াতে কারিমের ভিতরে বলেন, হে মুমিনরা, তোমরা সম্মিলিতভাবে সকলে কি করো? আমি আল্লাহর কাছে তওবা করো। এই যে আমরা জুমার দিন জুমার নামাজ পড়ে দোয়া করি না, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই না, সম্মিলিত দোয়াতের আলাদা একটা শক্তি, আলাদা একটা পাওয়ার। যদি
10 জন আল্লাহ পাকের কাছে অনুপযুক্ত থাকে এবং 2-3 জন উপযুক্ত ব্যক্তি থাকে যাদের তওবার ওসিলা বাকি সবার তওবা আল্লাহ পাক কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন দোয়া করি কেউ উঠে যাবেন না, এটাকে অবহেলা না করা। যে হতে পারে যে এমন এই মজলিসের ভিতরে এমন একজন আল্লাহ পাকের কাছে প্রিয় বান্দা আছেন যার ইস্তিগফার, যার তওবা, যার নামাজ আল্লাহ পাকের কাছে কি হয়ে গেছে, কবুল হয়ে গেছে, তার ওসিলায় আমার আপনার দোয়াগুলো আল্লাহ পাক কবুল করে নেবেন। এজন্য আল্লাহ পাক বলেন ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। যদি তোমরা এরকম তওবা করতে পারো সকলে মিলে, তাহলে তোমরা কি হবে, সফল কাম হয়ে যাবে। সম্মিলিত তওবা করলে কি হবে, তোমরা সফলতা অর্জন করবে। কখন? আখিরাতের জীবনে। আখিরাতের সফলতাই বাস্তব আসল সফলতা, দুনিয়ার সফলতা আসল সফলতা নয়। এজন্য আমরা সম্মিলিতভাবে দোয়া করব তো ইনশাআল্লাহ। পবিত্র কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক অন্য আরেক জায়গায় বলেন, সূরাতুল তাওবার নাম সূরা তাওবা, এটা সূরাতুল 111 এবং 112 নম্বর আয়াতের ভিতরে বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াতের ভিতরে বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ পাক মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন জান এবং মাল। জান এবং মাল, মুমিনদের জান এবং মাল আল্লাহ পাক ক্রয় করে নিয়েছেন এই মূল্যে যে বিআন্না লাহুমুল জান্নাহ, তিনি তাদেরকে জান্নাত দান করবেন। ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। সেই মুমিনরা কি করে? আল্লাহর রাহে জিহাদ করে। কি করে? আল্লাহর রাস্তায় জিহাদ করে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, নিজে অন্যকে মারে আবার নিজে শহীদ হয়ে যায়, মরে যায়। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আর আল্লাহ তাআলা এই ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ, তাওরাতে ছিল, ইনজিলেও ছিল এবং কোরআনেও আল্লাহ পাক এই প্রতিশ্রুতি তোমাদেরকে দিচ্ছেন। যারা নাকি আল্লাহর রাহে নিজেদের জীবনকে উৎসর্গ করবে, মারবে এবং মরবে, আল্লাহ পাক তাদের কি করবেন? জান্নাত দান করবেন। ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আর ওয়াদা পূরণে, প্রতিশ্রুতি রক্ষায় আল্লাহ তাআলা থেকে আর কেউ আগে আছে নাকি? কেউ নাই। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ তাআলার প্রতিশ্রুতি কখনো ভঙ্গ করেন না। আল্লাহ তাআলা যে ওয়াদা তিনি মুমিনদের সাথে দিয়েছেন, তিনি অবশ্যই কি করবেন? রক্ষা করবেন, পূরণ করবেন। তা আমরা আমাদের জান এবং মাল আল্লাহর রাহে খরচ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াআতুম বি। হে মুমিনরা, এমনকি তোমরা যা করতে পারলে, যা তোমাদের জান মাল আমার কাছে বিক্রয় করতে পারলে এবং আমার দ্বীনের জন্য নিজেদেরকে উৎসর্গ করে দিলে, নিজেদের জান মালকে, তোমরা সুসংবাদ গ্রহণ করো এবং আনন্দিত হও। তোমাদের এই যে বেচা কিনা আমার সাথে হলো, জান আর মাল আমি নিয়ে নিলাম, আমি তোমাদেরকে জান্নাত দিলাম, এই বেচা কিনার প্রতি তোমরা কি হয়ে যাও? সন্তুষ্ট হয়ে যাও, খুশি হয়ে যাও। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। এই বেচা কিনাটা এমন এক বেচা কিনা যে তোমাদের এটাই বড় আখিরাতের বড় সফলতা। এখন এই সফলতা যারা অর্জন করবে তাদের আরো কয়েকটা গুণ থাকবে। আরো কয়েকটা কি থাকবে? আর 7টা গুণের কথা পরবর্তী আল্লাহ পাক 112 নম্বর আয়াতের ভিতরে বলেন। এই সফলতা যারা অর্জন করবে, আল্লাহর দ্বীনের জন্য নিজেদের জান মালকে উৎসর্গ করে দিবে, আল্লাহর রাস্তায় নিজে জিহাদে অংশগ্রহণ করবে,
এদের এই গুণের পাশাপাশি আরো 7টা গুণ থাকা দরকার, যে গুণগুলা এই আয়াত নাজিল হওয়ার সময় যাদের প্রেক্ষাপটে নাজিল হয়েছে। বায়াতে আকাবা, নবীজি হিজরত করার পূর্বে মদিনা থেকে 70 জন পুরুষ আর 2 জন মহিলা সাহাবী এসেছিলেন নবীজির কাছে বায়াত হওয়ার জন্য। যখন বায়াত নিবেন তখন আল্লাহ রসুলের এক সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা, তিনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আপনি বায়াত গ্রহণ করবেন। আমাদের পক্ষ থেকে আল্লাহ এবং আপনার ব্যাপারে কোনো শর্ত আছে কিনা? তখন নবীজি বললেন, আল্লাহ পাকের শর্ত হলো এই যে তোমরা কখনো আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করবে না, আর আমার ব্যাপারে শর্ত এই, আমি যখন হিজরত করে মদিনায় যাব তখন আমার তোমরা হেফাজত করবে, আমাকে সাহায্য সহযোগিতা করবে, এমন হেফাজত করবে যেমন তোমাদের নিজেদের জান, নিজেদের মাল, নিজেদের সন্তান সন্ততিকে হেফাজত করো। সুবহানাল্লাহ বিহামদিহি। তখন আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সকলের পক্ষ থেকে উনি দলপতি ছিলেন, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি এই শর্ত পালন করি, 2টা শর্ত আপনি দিয়েছেন, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না, আর আপনাকে আমরা নিজেদের জান মাল থেকে বেশি অগ্রাধিকার দিয়ে হেফাজত করব, সন্তান সন্ততি থেকে আপনাকে ভালোবাসবো, এই 2টা যদি আমরা শর্ত পূরণ করতে পারি, এর বিনিময়ে আমরা কি পাবো? নবীজি বললেন, এর বিনিময়ে তোমরা জান্নাত পাবে। কি পাবে? জান্নাত পাবে। তখন সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাওহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই চুক্তির ব্যাপারে সন্তুষ্ট প্রকাশ করলাম, আমরা কোনোদিন ওয়াদা করলাম আপনার সাথে, এই ওয়াদা কখনো, এই বায়াত কখনো ভঙ্গ করব না, এবং পছন্দ করব না বায়াত ভঙ্গ করাকে। এই বায়াতে আকাবায় যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন, তাদের ভিতরে তারা যেহেতু ওয়াদা করলেন যে আমাদের জান মাল সবকিছু আমরা কি করব? আল্লাহর জন্য, আপনার হেফাজতের জন্য সবকিছু বিলিয়ে দিব, কখনো পিছু হটবো না, তাদের ব্যাপারে আল্লাহ পাক আয়াত নাজিল করে সমস্ত মুসলমানদেরকে জানিয়ে দিলেন, এই গুণ যারা অর্জন করতে পারবে তারা সকলে জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই 7টা গুণ আমরা শুনে নেই। তাদের এই 7টা গুণ আরো কি কি ছিল, তাদের গুণগুলো আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলে দিয়েছেন। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহ পাক আয়াতের ভিতরে বলেন, আত-তাইবুন, প্রথম 1 নম্বরে তওবার কথা এসেছে। এই যে তওবার আলোচনা আমরা সময় করলাম, যে তারা তওবাকারী হবে, যারা জান্নাতের মেহমান হবে, যারা সফল কাম হবে আখিরাতে, তাদের আরো 7টি গুণ থাকবে। 1 নম্বর গুণ তাদের কি থাকবে? তারা হবে তওবাকারী। আল আবিদুন, তারা হবে আল্লাহ তাআলার ইবাদতকারী, একমাত্র কার ইবাদতকারী? আল্লাহ পাকের ইবাদতকারী। 3 নম্বরে আল হামিদুন, তারা হবে শুকরগুজার, আল্লাহ পাকের প্রশংসাকারী। 4 নম্বর আস-সাইহুন, তারা দুনিয়ার সাথে সম্পর্ক ছেদকারী, তাদের অন্তরে দুনিয়ার মহব্বত থাকবে না, দুনিয়ার লোভ লালসা তাদের ভিতরে জায়গা পাবে না। আর রাকিউন, তারা হবে রুকুকারী। আস-সাজিদুন, তারা হবে সেজদাকারী। আল আমিরুন বিল মারুফ, তারা হবে সত্যের দিকে আহ্বানকারী, সৎ কাজের আদেশকারী। সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়ান নাহুন আনিল মুনকার, তারা হবে অসৎ কাজ থেকে বাধা প্রদানকারী। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আর তারা আল্লাহ পাকের যে সীমা আছে, শরীয়তের যে সীমা রাখা আছে, সেটার হেফাজত করে। সীমা বলতে কি বোঝায়? এখন ইসলামের শরীয়তে তালাক দেওয়া জায়েজ একদম সর্বনিম্ন স্তরে, তাও কয় তালাক দিতে পারবে? 3 তালাক। কয় তালাক? 3 তালাক দেওয়া হলো একটা সীমা, এর বেশি তালাক দেওয়ার অনুমতি আছে ইসলামে? নাই। কেউ যদি আগের মাথায় 100 তালাক দিয়ে ফেললো, 3 তালাক না দিয়ে ফেলছে 90 তালাক বা 1000 তালাক দিয়ে ফেলছে, মানে রাগের মাথা বলে ফেলছে, তাহলে সে সীমা লঙ্ঘন করলো, শরীয়তের সীমা লঙ্ঘন করলো। রুকু কয়টা করতে হয়? 1টা করা ফরজ। সেটা কয়টা করতে হয়? 2টা। আল্লাহ পাকের নির্ধারিত সীমা হলো রুকু 1টা করবে 1 রাকাতে, এটা শরীয়তের সীমা। সেটা 1 রাকাতে 2টা করবে, এটা শরীয়তের সীমা। আপনি 2টা জায়গা করলে তো একটা সেজদা করলে এত সওয়াব,
যে আসমান এবং জমিনের মধ্যে যত নেক আমল আছে এর থেকে আল্লাহ তাআলা বেশি সওয়াব দিবে, সেটা আমি ত্যাগটা করব, অসুবিধা কি? কিন্তু করা যাবে না। এই যে আল্লাহ পাকের সীমা হলো তো দুইটা করা হলো সীমা, এর বাইরে যাওয়া যাবে না। রুকু একটা করা, এর বাইরে যাওয়া যাবে না। এটা হলো যে শরীয়তের সীমার হেফাজত করনে वाला। আল্লাহ পাক যে শরীয়তের যে সীমা দিয়েছেন এর বাইরে সে যায় না। এই শরীয়তের তার গুণ থাকবে কি? শরীয়তের সীমা রাখার হেফাজতকারী। অবাশশিরিল মুমিনিন, যারা নাকি এই 7টা ওই গুণের পাশাপাশি এই 7টা গুণের অধিকারী হবে, আল্লাহ পাক পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ। আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের জন্য কি সুসংবাদ, অর্থাৎ তাদেরকে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানাবেন। সুবহানাল্লাহ। আমরা সকলে জান্নাতি হতে চাই তো ইনশাআল্লাহ। জান্নাতি হতে হলে 1 নম্বর গুণ আমাদের কি করতে হবে? তওবাকারী হতে হবে। কি করতে হবে? তওবাকারী হতে হবে। পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে গুনাহ করে না। নবীজি বলেন, তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। নবীজি বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন, বনি আদমের প্রত্যেকটা মানুষ ভুল করে ফেলে, অন্যায় করে, গুনাহ করে। তবে ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যে নাকি গুনাহ করার পরে তওবা করে নাই, অনুশোচনা করে নাই, আল্লাহ পাকের হুকুমের দিকে ফিরে আসে, সে হলো উত্তম। বনি আদমের প্রত্যেক সন্তানই গুনাহ করনে वाला, অপরাধ করনে वाला, প্রত্যেকের ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ হয়ে যায়। কিন্তু নাকি গুনাহ হওয়ার পরে যিনি তওবা করে নাই, আল্লাহ পাকের হুকুমের দিকে ফিরে আসে, সে হলো সফল কাম। قال ابن مسعود رضي الله تعالى عنه الندم توبة التائب من الذنب كمن لا ذنب له। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি বলেছেন আন-নাদামু তাওবাতুন, অনুতপ্ত হওয়াটাই তওবা। অনুতপ্ত হওয়াটাই কি? অনুশোচনা করাটাই তওবা। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যে নাকি অনুতপ্ত হতে পারবে, গুনাহ করার পরে অনুশোচনা করবে, আল্লাহ পাকের কাছে তওবা করবে, গুনাহ থেকে ফিরে আসবে, সে গুনাহ করার পরে এমন হয়ে যায়, গুনাহ থেকে তওবা করার পরে এমন নিষ্পাপ হয়ে যায়, সে যেন কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। আমরা তওবা করার দ্বারা আল্লাহ পাক সমস্ত গুনাহ মিটাইয়া দেন। আমরা তওবা করলে হবে ইনশাআল্লাহ। নবী আরেকটা হাদিসে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا اعترف ثم تاب الله عليه أو كما قال عليه الصلاة والسلام। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন ইন্নাল আবদা ইযা আতারাফা, নিশ্চয়ই বান্দা যখন গুনার কথা স্বীকার করে, উপলব্ধি করে যে আমার গুনাহ হয়ে গেছে, কি করে? নিশ্চয়ই বান্দা যখন উপলব্ধি করে, বুঝতে পারে যে আমার দ্বারা গুনাহ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, সুম্মা তাবা, অথবা সাথে সাথে তওবা করে নাই, কি করে? অথবা তওবা করে ফেলে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নেয়, দেরি করে না, তাবাল্লাহু আলাইহি, আল্লাহ পাক তার তওবা কবুল করে নেন। আল্লাহ পাক তার তওবা কি করেন? কবুল করে নেন। এটা কার ঘোষণা? নবীজির ঘোষণা। এখন আল্লাহ পাক এক আয়াতের ভিতরে এভাবে কথাটা একটু সুন্দর করে বলেছেন, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি। আল্লাহ পাক বলেন, তারা কি জানে না? আলাম ইয়ালামু, তারা কি জানে না? হুয়া ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি, আল্লাহ পাক তার বান্দাদের তওবা কবুল করেন। যখন কোন বান্দা আল্লাহ পাকের কাছে তওবা করে ফেলে, আল্লাহ পাক তার তওবা কি করে নেন? কবুল করে নেন। এখন যদি আমরা সেরকম তওবা করতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের শেষ একটা সুসংবাদ জানাচ্ছেন। সেই সুসংবাদটা শুনেই আমরা আলোচনা শেষ করব। পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের ভিতরে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু, তারা যদি কখনো কোনো
ফাহিশাতান, মুমিনরা, তারা বলতে কারা? মুমিনরা যদি কখনো কোনো অন্যায় কাজ করে ফেলে, এমন কাজ যেটা আল্লাহ আল্লাহ রাসূল পছন্দ করেন না, এমন কোন কাজ করে ফেলে কোন মুমিন, আও যালামু আনফুসাহুম, অথবা কোনো মন্দ কাজ, এমন মন্দ কাজ যেটা নিজের উপর জুলুম করার সমান, আও যালামু আনফুসাহুম, এমন কোন মন্দ কাজ করে নিজের উপর জুলুম করে বসে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এরপর তারা কি করে? সাথে সাথে আল্লাহ তাআলাকে স্মরণ করে। যদি কোনো মুমিন কোনো ইচ্ছা হোক অনিচ্ছা হোক কোনো অন্যায় বেফাহিশ কাজ করে ফেলে, অথবা এমন কোন অন্যায় করে ফেলে যে অন্যায় করাটা তার উপর জুলুম, তার নিজের উপরেই জুলুম, নফসের উপরে জুলুম, যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আর সে সাথে সাথে কি করে? আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নেয়। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তার সেই পাপের জন্য আল্লাহ পাকের কাছে সাথে সাথে কি করে নেয়? ক্ষমা চেয়ে নেয়, মাফ চেয়ে নেয়, আল্লাহ আমার অন্যায় হয়ে গেছে। ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন যে আল্লাহ ছাড়া আর কেউ আছে নাকি ক্ষমা করেনেওয়ালা? আর আমি ছাড়া আর কেউ ক্ষমা করেনেওয়ালা নাই। আমার কাছে যদি ক্ষমা চাইছে, আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। তবে এরপরে সেই মুমিন কি করে না? ওয়ালাম ইসরু আলা মা ফাআলু, হটকারিতা করে না, আবার গুনাহে লিপ্ত হয়ে যায় না। মানে মুখে একরকম বলছে, একটু পরে আবার সেই গুনার সাথে জড়ায় যায়, এমনটা সে করে না। এই গুণ তার ভিতরে থাকতে হবে। আল্লাহ পাকের কাছে তওবা গ্রহণ করার জন্য আল্লাহ পাক বলেন ওয়ালাম ইসরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, সে আল্লাহ পাকের সাথে এই অন্যায় কাজ করার পরে হটকারিতা করে না, জেনে বুঝে এই কাজটা করতে থাকে না, বারবার করতে থাকে না, ফিরে আসে। এই এরকম ব্যক্তি, এরকম মনের ইস্তিগফার এবং দুআ আল্লাহ পাক কি করে নেন? কবুল করে নেন। এবং তার জন্য আল্লাহ পাক সুসংবাদ শোনাচ্ছেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। যেন নাকি এমন মুমিন হতে পারবে যে অন্যায় কাজ করার পরে সাথে সাথে আল্লাহকে স্মরণ করেছে আর আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নিছে, আর এমন ভাবে ইস্তিগফার করেছে, আল্লাহ পাকের সাথে হটকারিতা করে না, প্রতারণা করে না, গুনাহ থেকে ফিরে আসে। এরকম মুমিনের জন্য আল্লাহ পাক বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম, এরকম মুমিনের জন্য রয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা। তার পুরস্কার কি? জাযাউহুম মাগফিরাতুম, তার প্রতিদান হলো আল্লাহ পাকের ক্ষমা। ওয়া জান্নাতুন তাজরি, এবং এমন জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, যার তলদেশে ঝর্ণা নহর প্রবাহমান রয়েছে। সুবহানাল্লাহ, খালিদিনা ফিহা, সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে। আর ওয়া নি'মা আজরুল আমিলিন, ইস্তিগফার করনেওয়ালাদের, তওবা করনেওয়ালাদের প্রতিদান কতই না চমৎকার। আল্লাহ পাক নিজে বলতেছেন, যারা নাকি তওবা করবে, ইস্তিগফার করবে, গুনাহ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাকের কাছে সাথে সাথে ক্ষমা চেয়ে নেবে, আল্লাহ পাককে স্মরণ করবে, অনুশোচনা করবে, অনুতপ্ত হবে, আল্লাহ পাক বলেন তাদের ক্ষমা একমাত্র কি? আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা, তাদের পুরস্কার। আর তাদের জন্য পুরস্কার রয়েছে আমার জান্নাত। আর সেই জান্নাত তাদের জন্য সে কতই না চমৎকার এক পুরস্কার হবে। সেই পুরস্কার নেওয়ার জন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে সেরকম ভাবে ইস্তিগফার করার, তওবা করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আজকে থেকে আমরা ইরাদা করব, ইচ্ছা করব, যারা নাকি এরকম বেফাহিশ গুনাহের সাথে জড়িত আছি, অন্যায় কাজ, অশ্লীল কাজ আমাদের দ্বারা হয়ে যাচ্ছে, আমরা গুনাহ থেকে তওবা করব, আজকে থেকে আর কোনো অন্যায়ের সাথে জড়িত হব না ইনশাআল্লাহ।